স্বাগতম লাইভ হিস্ট্রি চ্যানেল থেকে। এটা হলো বিশ্বের প্রথম কোনো দ্বীপ, যে দ্বীপ বিশ্বের কোনো নিয়ম মানে না। এটাকে দ্বীপ বললে ভুল হবে। এটা আসলেই গোটা একটা রাজ্য, যেটা বিশাল সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। দেখে যদিও বোঝার উপায় নেই, কিন্তু এই রাজ্যে এখনও রাজা এবং সেনাপতিরা বসবাস করেন। প্রতি বছর প্রায় 30 লাখ মানুষ এই রাজ্য ভ্রমণের জন্য দেখা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার জানেন কি? সেখানে কোনো টাকা বা ডলার চলে না। সেখানে এখনো চলে স্বর্ণ মুদ্রা। আর এই রাজ্যে ফ্রান্সের পশ্চিম উপকূলে থাকলেও ফ্রান্স সরকার কখনোই এ রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারে না। আর এই কারণে বাইরে থেকে কোনো পর্যটক এই রাজ্যে ভ্রমণের জন্য গেলে সম্পূর্ণ নিষেধাজ্ঞার মধ্যে যেতে হয়। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আপনি সেখানে যেতে চাইলে সম্পূর্ণ তাদের অনুমতি নিয়েই যেতে হবে এবং আসতেও হবে তাদের অনুমতি নিয়েই। এই রাজ্যের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসা যাওয়ার রাস্তা। দিনের মধ্যে মাত্র 40 থেকে 45 মিনিট এই রাজ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে। বাকি সময়ে সেই রাস্তা খুঁজে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো 24 ঘন্টার মধ্যে মাত্র 45 মিনিট এখানে পানির স্রোত থেমে থাকে, অর্থাৎ আশেপাশে কোনো পানি থাকে না। তাই তখন এখানে যাওয়ার রাস্তা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন, কিন্তু 45 মিনিট পরে চারপাশ আবার পানিতে ডুবে যায়। শুধু দেখা যায় রাজ্যটাকে। শীতের সময় এই রাজ্য দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে। চারপাশে শুধু বরফ আর বরফ, মাঝখানে কেবল এই রাজ্য দাঁড়িয়ে আছে। এই দ্বীপের ডাকনাম হলো মশা মিশেল। নাম শুনলেই বোঝা যায় এর সবচেয়ে রহস্যময় একটি দ্বীপ। এর প্রধান কারণ হলো, শুরুতে এই দ্বীপ ছিল একটি গির্জা। ইংরেজি ফরাসি যুদ্ধের সময় অধিকাংশ গির্জা ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু কোনো কারণে এই গির্জা টিকে যায়। এর প্রধান কারণ ছিল এখানে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। পরবর্তীতে এই গির্জাকে একটি বিশাল কারাগারে হিসেবে ব্যবহার করা হয়। প্রায় 70 বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে বন্দী ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে আবার রাজ্যে পরিণত করা হয়। অনেকে ধারণা করেন কয়েকদিনের মধ্যে যারা বেঁচে গিয়েছিল তারাই এটাকে রাজ্যের পরিণত করে। আর এই কারণেই এখানে বসবাসকারী রাজা ও সৈন্যরা কখনোই বাইরের পৃথিবীতে যেতে চান না। হয়তো এই কারণেই তারা বাইরের বিশ্বের সঙ্গে পরিচিত হতে চান না। ফরাসি সরকার বহুবার চেষ্টা করেছে এটা জানার জন্য যে এই রাজ্য থেকে এত স্বর্ণমুদ্রা আসে কিভাবে। অনেক বিশেষজ্ঞের ধারণা, ইংরেজি ফরাসি যুদ্ধের সময় এখানে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা মজুত করা হয়েছিল। যেহেতু এটি একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য, তাই এখানে চাইলেও ফ্রান্স সরকার জোরজুলুম করতে পারে না। এই রাজ্যের ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কিছু পর্যটক নিয়ম না মেনে ভিডিও করে থাকেন। সেখান থেকে দেখা যায় এই রাজ্যের ভিতরের কিছু দৃশ্য। এই রাজ্যের ভিতরে এখনও কয়েকশত প্রজা বসবাস করছেন। তারা তাদের মতো করে ঘরবাড়ি সাজিয়েছেন, এমনকি পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছেন। রাজ্যটাকে বাইরে থেকে ছোট মনে হলেও এটা বাংলাদেশের একটি বড় জেলার সমান। তবে ভিতরে জনসংখ্যা কম হয় অনেকটা সবুজ ছায়াঘেরা লাগে। চাইলে আপনি এখানে রাত কাটাতেও পারেন। প্রতি রাতের জন্য খরচ পড়বে প্রায় 15,000 টাকার মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শত শত বছর ধরে একটি সমুদ্রের ঢেউ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে টিকে আছে। ফরাসি সরকার বহু বছর ধরে চেষ্টা করেও এই রাজ্যের রাজা ও সৈন্যদের বাইরে এনে নাগরিকত্ব দেওয়ার, কিন্তু তারা এখনও রাজ্য ছেড়ে বের হতে রাজি হননি। ভিতরের দৃশ্য দেখলেই বুঝতে পারেন এই রাজ্য কতটা উন্নত। দেখে আপনার মনে না হবে না এই রাজ্য একসময় কয়েকদিনের জন্য নরকের মতো ছিল। কিন্তু এটাও সত্য যে এই রাজ্যের কেউই বাইরের পৃথিবীর কোনো আইন বা নিষেধ মানে না। রাজ্যের রাজা ঠিক করেন তাদের রাজ্য কে আসবে, কে আসবে, কে কোথায় থাকবে, সব কিছুই। এই রাজ্যের ভিতরে এখনও এমন অনেক কিছু রয়ে গেছে যা পৃথিবীর সাধারণ মানুষ জানে না। কিন্তু কিছু ভিডিও দেখে যায় 2025 সালের পৃথিবীতে এমন রহস্যময় একটি রাজ্য এখনও টিকে আছে।